হচ্ছে তোমাদের কি বলে ওটাকে, ল্যাব। ল্যাব সবগুলা এই পর্যন্ত যা হয়েছে এই কনস্ট্যান্ট হেড আর ফলিং হেড বাদ দিয়ে, আর হচ্ছে তোমাদের ডিরেক্ট শেয়ারের ডাটা দেওয়া হয় নাই ওইটা। এই মেশিন নাকি ঠিক হলেও হতে পারে, তো ওইটার ডেটা আমি এখনই দিচ্ছি না। ওটা একটু স্যারের সাথে কথা বলে, মনিউল স্যারের সাথে কথা বলে আমার দেওয়া লাগবে আর কি ডেটাটা। এইটা আর আরেকটা হচ্ছে কি, হাইড্রোমিটারটা মনে হয় দেখানো হয় না, এটা আজকে আমি দেখিয়ে দিব। তাহলে 3টা প্র্যাকটিক্যাল আর কনসলিডেশন, এই 4টা বাদ দিয়ে বাকি 8টা প্র্যাকটিক্যাল কমপ্লিট করে আমাকে নেক্সট যে ক্লাস সেদিন দিবে, ঠিক আছে? A1 শনিবারে দিবে, A2 রবিবারে দিবে, আর বি হচ্ছে মঙ্গলবারে দিবে। তো এর পরে আমি কিন্তু আর চেক করব না। তো এই ছুটির ভিতরে কারোর কোনোটা ইনকমপ্লিট থাকলে সে প্র্যাকটিক্যালটা করে ফেলো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি যে এই এক্সপেরিমেন্ট দুইটা কিভাবে করা হয়, কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি আর হচ্ছে ফলিং হেড। এই টেস্ট বেসিক্যালি হচ্ছে কোন একটা সয়েলের পারমিয়াবিলিটি টেস্ট করার জন্য আমরা করে থাকি। আচ্ছা, পারমিয়াবিলিটি কি, এটা নিয়ে কি তোমাদের কোনো আইডিয়া আছে? পারমিয়াবিলিটি হচ্ছে তোমাদের কোনো একটা, হ্যাঁ বলো। হ্যাঁ, কিছুটা এরকমই, যে মাটি আমাদের কি একদম সলিড স্টেটে থাকে না, মাটিতে কি থাকে অনেকগুলা বিন্দু 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 আহ কণা থাকে, তারপরে ভয়েড থাকে, ফাঁকা জায়গা থাকে। তো আমাদের যখনই ওয়াটারটা থাকে, পানি, ওই পানিটা ভয়েডের ভিতর দিয়ে চলাচল করতে পারে, ঠিক আছে? এখন যেগুলা আর কি কোর্স ম্যাটেরিয়াল বা কোর্স অ্যাগ্রিগেট বা কোর্স সয়েল পার্টিকেল, সেখানে আমাদের ভয়েডটাও কি বেশি থাকছে। আর যেগুলো আমাদের কোহেসিভ সয়েল হয়ে যায়, সেগুলোতে ভয়েডও কম থাকে, আবার হচ্ছে কোহেশনের জন্য কিছুটা বাধাপ্রাপ্তও হয়। এই জন্য আমরা, তোমরা কি সেটেলমেন্ট পড়েছো? কনসলিডেশন সেটেলমেন্ট থিওরিতে কি পড়া হয়েছে এই পার্টটা? আচ্ছা ওইটা, হ্যাঁ বলো। না, ট্যাব থেকে নিচ্ছি। স্ক্রিনটা আসছে না, দাঁড়াও দেখি একটু। তো লক করে রেখেছি, তো লক করে। এখন এখন দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাদের কনস্ট্যান্ট হেড, সরি, পার্মিয়াবিলিটি জিনিসটা বলতে বোঝায় যে কোনো একটা সয়েলের পার্টিকেলের ভিতর দিয়ে পানি কত দ্রুত প্রবাহিত হতে পারে বা কত ধীরে প্রবাহিত হতে পারে। যদি আমরা একটু দেখার ট্রাই করি। ম্যাম, বলো। ম্যাম ফাইনাল এক্সাম 25 এপ্রিল থেকে একাডেমিক ক্যালেন্ডারে। 25 তারিখ থেকে? জি ম্যাম। তাহলে মনে হয় আমরা টাইম পাবো। তাহলে হচ্ছে এটা শেষ হলে ম্যাম ওইটা 3 থিওরির উইক ফাইনাল ম্যাম। পাওয়া যাবে ম্যাম ওইটা হচ্ছে। থিওরির ফাইনাল, এটা ল্যাবের ফাইনাল না। ল্যাবের ফাইনাল তো আরো 1 উইক আগেই শুরু হবে। ল্যাব তো আগেই হবে। আচ্ছা, আমি এটা, দাঁড়াও, শেষ হোক মানে ক্লাস শুরু হোক, ওইটা একটু সবার সাথে কথা বলে তারপরে তোমাদেরকে ফাইনাল ভার্ডিক্টটা জানাতে পারবো যে কবে কি হবে না হবে, কি করা লাগবে না ওকে লাগবে। ম্যাম। মানে একটা একটা প্র্যাকটিক্যাল নিয়ে আমাদের ঝামেলা হচ্ছে বেসিক্যালি, তাছাড়া বাকিগুলো ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম একটু যদি খেয়াল করে দেখো, এটা মনে করো আমাদের সয়েলের পার্টিকেলস আছে, ঠিক আছে? তো এই সয়েলের পার্টিকেলের ভিতরে যে ভয়েড গুলা আছে, এই ভয়েডের ভিতরে আমাদের এগুলা, এই ডট ডট গুলা মনে করো পানি। এখন এই পানির যে গতিপথ, এই পানির গতিপথ কি হবে, যত ভয়েড বেশি থাকবে তত জিনিসগুলা দ্রুত পানি পাস করতে দিতে পারবে, তাই না? আর যদি আমাদের সয়েলের পার্টিকেল গুলো খুবই সংকুচিত ভাবে, মানে জোড়ায় জোড়ায় এইভাবে থাকে, একটা আরেকটার সাথে লেগে আছে, ভয়েড ওইভাবে নাই বললেই চলে, সেই ক্ষেত্রে কি হবে যে কিছু ভয়েড থাকলেও পানি এখানে এই যে এনট্র্যাপড অবস্থায় এখানে আটকে আছে। তো এইটা বেসিক্যালি আমাদের উপরের যে চিত্রটা দেখালাম, এটা হচ্ছে আমাদের কোর্স পার্টিকেলের জন্য আমাদের এরকম ভয়েড থাকে, আর নিচের যেটা সেটা হচ্ছে আমাদের ফাইন পার্টিকেলের জন্য এরকম ভয়েড থাকে, ঠিক আছে? তো ফাইন পার্টিকেলে যেটা হয়, কোনায় কোনায় এই যে ভয়েডের মধ্যে পানিটা এনট্র্যাপড অবস্থায় থাকে, ঠিক আছে? মানে পানিটা আটকে থাকে। তো এখানে বেসিক্যালি তোমাদের যেটা করা লাগবে, পানি যদি বের করতে চাই,
পানি বের করার প্রক্রিয়াকে কনসলিডেশন বলতাম, আর এয়ার বের করার প্রক্রিয়াকে আমরা কম্প্যাকশন বলতাম। এটা কি মনে আছে তোমাদের? এয়ার যদি আমি লোড দিয়ে বের করে দেই সেটা হচ্ছে কম্প্যাকশন, আর ওয়াটারকে যদি আমি লোড দিয়ে বের করে দেই সেটার নামই হচ্ছে কনসলিডেশন। তো এখানে এই কোর্স অ্যাগ্রিগেটে আমাদের পানি এনট্র্যাপড হয়ে থাকার কোনো অবস্থা নাই। কোর্স অ্যাগ্রিগেট বলতে বেসিক্যালি কি বোঝায়, স্যান্ড টাইপের পার্টিকেল যেগুলা, সেখানে পানি যেটুকু আছে একটুখানি লোড আসলেই বা একা একাই সে পাস করে চলে যায়। কিন্তু ফাইন অ্যাগ্রিগেটে যেহেতু আমাদের ভয়েডটা এরকম আবদ্ধ টাইপের থাকে বা এনট্র্যাপড অবস্থায় থাকে, পানি যদি এর মধ্যে থাকে সে পানিটাও এনট্র্যাপড অবস্থায় থাকে। তো ফলে আমাদের বেসিক্যালি কি করা লাগে, ফলে আমাদের এখানে লোড অ্যাপ্লাই করা লাগবে। লোড অ্যাপ্লাই করলে এই ভয়েডটা থেকে পানি এই দিক দিয়ে বের হয়ে আস্তে আস্তে তারপরে পাস করতে পারবে। তো এই প্রক্রিয়াটাই হচ্ছে কনসলিডেশন, এবং এইটা তুমি এখনই লোড দিচ্ছ সাথে সাথে পানি বের হয়ে যাবে এমনও না, সেটা হচ্ছে আস্তে ধীরে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর বের হয়। তো যাই হোক, এগুলো আমাদের এইটার আলোচ্য বিষয় না, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কনসলিডেশন প্রসেস যখন দেখবো আমরা তখন ডিটেলসে জানবো। এইটা এখন বলার কারণ হচ্ছে পারমিয়াবিলিটি জিনিসটা কি সেটা নিয়ে আইডিয়া দেওয়ার জন্য। তো পারমিয়াবিলিটি কি, এই যে আমাদের পানি পারমিয়াবিলিটি, আমাদের এই যে পানিটা পার্টিকেলের ভিতর দিয়ে পাস করে যে যাচ্ছে, এই পাস করার হারটা কত সেটাকে আমরা পারমিয়াবিলিটি বলি। বাংলায় এটাকে বলা হয় হচ্ছে ভেদ্যতা। মানে পানি কত দ্রুত এই সয়েলের পার্টিকেল গুলো ভেদ করে পাস করে যাচ্ছে, সেটা থেকে আমরা বুঝতে পারি যে পারমিয়াবিলিটি বেশি নাকি কম। তো এখন কোর্স অ্যাগ্রিগেট যেটা, সেটা স্বাভাবিকভাবেই আমরা কি বুঝতে পারছি, পারমিয়াবিলিটি কি হবে, বেশি হবে না কম হবে ফাইন অ্যাগ্রিগেটের তুলনায়, ফাইন পার্টিকেলের তুলনায়? যেহেতু এখানে, হ্যাঁ যেহেতু এখানে ফাঁকা বেশি আছে, তো আমার পারমিয়াবিলিটিটাও বেশি হবে। আর পারমিয়াবিলিটিকে কে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, আমরা কে লেখা দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে পারমিয়াবিলিটি। আর ফাইন পার্টিকেলের ক্ষেত্রে আমাদের পারমিয়াবিলিটিটা কম্পারেটিভলি কম হয়। তো এখন এই যে এই কোর্স অ্যাগ্রিগেট, কোর্স পার্টিকেল আর ফাইন পার্টিকেল, এই দুইটার পারমিয়াবিলিটি পরিমাপ করার জন্যই আমরা হচ্ছে এই দুইটা টেস্ট করব। একটা হচ্ছে কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট, আর একটা হচ্ছে ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট। কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি টেস্ট যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি কোর্স পার্টিকেল যেটা আছে সেইটার পারমিয়াবিলিটিকে মেজার করে, আর ফলিং হেড দিয়ে আমরা ফাইন পার্টিকেল যেগুলো আছে সেগুলোর পারমিয়াবিলিটিকে মেজার করি, ঠিক আছে। কনস্ট্যান্ট হেডের ফিগারটা যদি আমি একটু দেখি, এইখানে আমাদের একটা উপরে হচ্ছে সিলিন্ডারের মতন সেটআপ আছে। এই উপরের সেটআপের ভিতরে এই যে নীল নীল সাদা সাদা যে পার্টটা দেখতে পাচ্ছি, এটুকু হচ্ছে আমাদের সয়েলের স্যাম্পল। আর উপরে এবং নিচে পানি রাখা আছে, ঠিক আছে, মানে এই সয়েলের এই উপরের পার্টটাও পানি আসছে, পানি ট্যাপ দিয়ে পানি ছেড়ে দিয়েছি, এই পানিটা এটাকে ভেদ করে নিচের পার্টে আসছে। আচ্ছা এখানে দাগ দেয়া যাচ্ছে না কেন, একটু দাঁড়াও। এই যে এইখানে যদি আমরা দেখি, এই জায়গাটা যেটা, এটা হচ্ছে একটা সিলিন্ডার, যেখানে সিলিন্ডার আকৃতির পার্ট যেখানে আর কি আমরা সয়েল স্যাম্পলটা রাখতে পারছি। এই যে এইটুকু যেটা, এই এল পরিমাণ দৈর্ঘ্য, এইটুকুতে হচ্ছে আমার সয়েলটা রাখা আছে, ঠিক আছে। এর উপরে এই যে এই পার্টটা যেটা, এই পার্টটুকু হচ্ছে একটা পোরাস স্টোন, নিচেও এখানে একটা পোরাস স্টোন। পোরাস স্টোন মানে কি, ছিদ্রযুক্ত পাথর টাইপের, ঠিক আছে। তো এর ফলে কি হচ্ছে, এই ছিদ্রের ভিতর দিয়ে পানি পাস করতে পারে। আচ্ছা এটা হচ্ছে পুরো একটা পাত্র, যেটার কাজ কিছুই না, যেটার কাজ হচ্ছে পানির একটা লেভেল বজায় রাখা। এখন আমরা ট্যাপ ছেড়ে দিয়ে যেটা করছি, ট্যাপ ছেড়ে দিয়ে পানি এখান দিয়ে আসছে, এসে পানি ট্যাপ থেকে যখন পড়ে তখন তো তার কোনো বাধা নাই, সে নর্মালি পানি পাস করতে পারে, তাই না, একদম ডিরেক্টলি পানি পড়ে এখানে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আসলো।
আসার পরে এই পোড়া স্টোন এর নিচে একটা ফিল্টার পেপার থাকবে এই জায়গাটায়, এখানে আর এখানে পোড়া স্টোনের উপরে আর নিচে এই সয়েল স্যাম্পলের সংলগ্ন অবস্থায় দুইটা ফিল্টার পেপার আমরা দিব। তো পানিটা ফার্স্টে আসবে, এসে স্টোনকে ভেদ করবে, তারপরে হচ্ছে ফিল্টার পেপার দিয়ে ফিল্টার্ড হবে, তারপরে হচ্ছে এই সয়েল স্যাম্পলের ভিতর দিয়ে যাবে, পাস করে 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 নিচে এই ফিল্টার পেপার দিয়ে আবার পাস করবে। এই ম্যাম ফিল্টার পেপার দিয়ে বলো। ম্যাম 012 নাকি ঢুকতে পারতেছে না, আপনাকে বলতে বললো। কেন? আমি তো অ্যাক্সেস দিয়ে রেখেছি, দাঁড়াও। ম্যাম ক্লাস টিচার যেটা বলছিলাম যে পানি আমি যখন ট্যাপ থেকে ছাড়ছি তখন ফার্স্টে হচ্ছে ট্যাপের উপর থেকে পানি আসছে, এসে ফার্স্টে এই পোড়া স্টোনের উপরে পড়ছে। পোড়া স্টোন মানে কি, ছিদ্রযুক্ত যে পাথরটা সেটা। তারপর যেহেতু এটা ছিদ্রযুক্ত তাহলে পানি এর ভিতর দিয়ে পাস করে যাবে, করে যে ফিল্টার্ড হয়ে তারপরে মাটির ভিতরে প্রবেশ করবে সয়েল স্যাম্পল। তারপরে সয়েল স্যাম্পলে আমাদের কি হবে, আস্তে আস্তে যে ফাঁকা জায়গাগুলা পাবে বা ভয়েড গুলা পাবে সেটার ভিতর দিয়ে পানি আস্তে আস্তে পাস করবে, করে 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 এসে লাস্টে যে এই সেকেন্ড ফিল্টার পেপার, এইখানে এসে কি হবে, তোমার পানিটা পাস করবে কিন্তু পানির সাথে যে সয়েল গুলা সেটা ফিল্টার পেপারে আটকে যাবে, তো শুধুই পানি পাস করবে, সয়েল গুলা ভেসে যাবে না, ঠিক আছে? তারপরে এই পাস হওয়া পানি আবার হচ্ছে পোড়া স্টোন দিয়ে পাস করে তারপরে নিচে আসবে, নিচে এসে এই পাত্র থেকে, পাত্রের উপরে দেখো একটা নল যুক্ত আছে, এই নল দিয়ে পানিটা প্রবাহিত হয়ে বাইরে চলে আসবে। এখন আমরা এই নলের নিচে একটা আর কি গ্রাজুয়েটেড ফ্লাস্ক রাখবো, মানে বেসিক্যালি মেজারিং সিলিন্ডার আর কি। তো এই মেজারিং সিলিন্ডারটার আয়তন হবে 750 ml থেকে 1000 ml বা 1 লিটার পর্যন্ত। তো আমরা ট্রাই করব যে এই মেজারিং সিলিন্ডারটা পূর্ণ হতে কত সময় লাগছে সেটা স্টপওয়াচ দিয়ে মাপা। অর্থাৎ আমাদের যে মুহূর্ত থেকে পানি পড়া স্টার্ট হবে তখন আমি টাইম স্টপওয়াচের টাইমটা অন করে দিব, করে দিয়ে এটা যদি 1 লিটারের হয় তাহলে এই 1 লিটারের দাগ পর্যন্ত আসতে কত টাইম লাগছে সেই টাইমটুকু আমরা হচ্ছে এই স্টপওয়াচে মেজার করব, তারপরে স্টপওয়াচটা অফ করে দিয়ে ওই টাইমটা টিটা কত সেটা আমরা কালেক্ট করব বা রেকর্ড করব। এখানে আরো কিছু জিনিসপাতি আছে, এটা আমরা যদি একটু দেখি, এই নামগুলা, এই যে এই পার্ট থেকে এই পার্টটুকু অর্থাৎ সয়েল স্যাম্পলের দৈর্ঘ্য যেটুকু সেটুকুকে আমি এল দিয়ে ডিনোট করব, ঠিক আছে, লেন্থ। এরপরে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পানির ট্যাপ যে আমি ছাড়লাম, পানির ট্যাপ ছাড়লে প্রথমে কি পানি এই লেভেলে ছিল, আস্তে 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 এই লেভেলে এসেছে। এই লেভেলে আসার পর আমরা পানির ট্যাপটাকে এমন ভাবে কন্ট্রোল করব যে পানি এদিক দিয়ে পড়বে আবার এদিক দিয়েও পানি পড়ছে, তো এই লেভেলটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? এটার উচ্চতা যতটুকু আছে ততটুকুই যেন থাকে, বৃদ্ধিও না পায় হ্রাসও না পায়। তো এই হাইয়েস্ট লেভেলের উচ্চতা থেকে আমরা এই যে এই ট্যাঙ্কটার যে পানির লেভেলের উচ্চতা অর্থাৎ বেসিক্যালি নল যে লেভেলে আছে এই পর্যন্ত যে ডিসটেন্স সেটাকে মাপবো, সেটাকে আমরা স্মল এইচ দিয়ে ডিনোট করব। স্মল এইচ মানে হচ্ছে এটাই হচ্ছে কনস্ট্যান্ট হেড, কনস্ট্যান্ট হেড। এই জায়গাটার নাম কনস্ট্যান্ট হেড থাকার কারণ এই সেটআপে আমাদের হেড যেটা সেটার লেন্থটা চেঞ্জ হবে না, প্রথমে যা ছিল ফাইনালিও তাই থাকবে পুরোটা এক্সপেরিমেন্ট চলাকালে। তো এটাকে আমরা স্মল এইচ দিয়ে ডিনোট করছি এবং কনস্ট্যান্ট হেড নাম দিচ্ছি, তাহলে এল পাচ্ছি, এইচ পাচ্ছি, টি পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস কি, এখানে আমি এই যে ফ্লাস্কটাতে পানি কতটুকু ধরছে এটা তো আমি জানি ভি, তাই না? এই যে 750 থেকে 1000 ml এর মধ্যে যে কোনো একটা মেজারিং সিলিন্ডার নিচ্ছি, ধরি আমি 1000 ml নিচ্ছি, তাহলে ভি সমান সমান 1000 ml বা 1000 সেন্টিমিটার কিউব। আর এইটার এই যে টি এর টাইমটা আমি মেপে রেখেছি না, যে এইটা পরিপূর্ণ হতে আমার কতটুকু সময় লাগছে, তো আমি যদি এই ভি কে টি দিয়ে ভাগ দিই তাহলে আমরা কিউ পাবো না, ফ্লো। এটা তোমরা ডাব্লিউআর মানে ওয়াটার এ পড়ে এসেছো না?
যে কিউ সমান সমান ভি বাই টি, তাহলে এখান থেকে আমি কি কি ডেটা পাচ্ছি, এল পাচ্ছি, এইচ পাচ্ছি, কিউ পাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে এই স্যাম্পলটা যে সিলিন্ডারে রাখা হয়েছে, এই সিলিন্ডারটার যে ক্রস সেকশন, আমি কি এই সিলিন্ডারটার ডায়ামিটারটা মাপতে পারবো? এই ডায়ামিটারটা মাপলে আমি কি করতে পারবো, পাই বাই 4 ডি স্কোয়ার করলে আমি এই সিলিন্ডারটার ক্রস সেকশন পাবো। তাহলে এল, এইচ, কিউ, এ এগুলো আমরা এখান থেকে মোটামুটি ডেটা কালেক্ট করে ফেলতে পারছি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এই যে, আমি যদি একটু ইকুয়েশনে যাই, কে সমান সমান টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কে বা পারমিয়েবিলিটি সমান হচ্ছে কিউ এল বাই এ এইচ টি। কিউ মানে হচ্ছে ফ্লোটা, এল মানে হচ্ছে যে লেন্থটা নিচ্ছি স্যাম্পলের সেটা, এ মানে ক্রস সেকশন অফ দ্য স্যাম্পল স্পেসিমেন, এইচ মানে কনস্ট্যান্ট হেডের হাইট, আর টি মানে কতটুকু টাইম জুড়ে আমি হচ্ছে ডিসচার্জটাকে কালেক্ট করছি। তো এই পুরাটা দিয়ে আমি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পারমিয়েবিলিটি কত হবে ওই সয়েলের সেটাকে মেজার করতে পারলাম। এখন আমরা পানির যে কোনো কিছু, পানি বলছি সরি, সয়েলের যে কোনো কিছু কত ডিগ্রি টেম্পারেচারে রিপোর্ট করি বলতো? এটা আগে বলেছিলাম আগের প্র্যাকটিক্যাল গুলাতে, মনে আছে? 20 ডিগ্রি সেলসিয়াসে সবগুলাকে রিপোর্ট করি, ঠিক আছে? তো তাহলে এটা কি হবে, জাস্ট এই যে নিচেরটা যে কে 20 বাই কে টি সমান সমান ইটা 20 বাই ইটা টি। তো ইটা বলতে কি বোঝাচ্ছে, ভিসকোসিটি। ভিসকোসিটির টেবিল আমরা আগেই দেখে এসেছি আগের প্র্যাকটিক্যালে। তো ওইখান থেকে আমরা টি, এই যে যেই টেম্পারেচারে পুরো টেস্টটা করলাম সেই টেম্পারেচারের তো থার্মোমিটার থেকে রিডিং নিতেই পারবো, সেই রিডিংটা নিয়ে ওই ভিসকোসিটি আর 20 ডিগ্রি ভিসকোসিটি তো আমাদের জানাই আছে 0.9 একটু না জানা থাকলেও আমরা টেবিল থেকে রিড করি। এবার যদি আমি ডেটা টেবিলটা একটু দেখি, এই ডেটা টেবিলে আমরা কি করব, এই পুরো টেস্টটা হচ্ছে 4 বার রিপিট করব। তো প্রথমবারের ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট হেড রেখেছি হচ্ছে 30 পেয়েছি ধরো। তো ইলার্স টাইম বলতে হচ্ছে ওই যে ওই মিজাইন সিলিন্ডার বা গ্রাজুয়েটেড স্কেলটা ওইটা পূর্ণ করতে কতক্ষণ সময় লেগেছে সেইটা, ভি হচ্ছে তোমার আউটফ্লো যেটা সেটা, আর ওয়াটারের টেম্পারেচারটা কত সেটা নিচ্ছি আমরা থার্মোমিটার থেকে, সেখান থেকে আমরা পারমিয়েবিলিটি টি ডিগ্রিতে পাচ্ছি, 20 ডিগ্রিতে পাচ্ছি, আর ফাইনালি কি কে হচ্ছে 20 ডিগ্রিতে রিপোর্ট করব সবগুলার এভারেজ দিয়ে, ঠিক আছে? আর কে যেটা সেটা ইউনিটটা কি হবে, সেন্টিমিটার পার সেকেন্ড। পারমিয়েবিলিটির ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর এখান থেকে আমরা এই যে উপরের ডেটা টেবিল পূর্ণ করার সময় এই যে ড্রাই ডেনসিটি অফ সয়েল বের করতে পারবো, হচ্ছে সয়েল কতটুকু নিচ্ছি সেটা ড্রাই ওয়েটটা ডিভাইডেড বাই সয়েল স্যাম্পলের ভলিউমটা করলেই আমরা পেয়ে যাব। তো এখান থেকে বেসিক্যালি এই যে কে বের করাটাই লাগবে। তারপরে তুমি হচ্ছে কি করবে, কে কতটুকু পেয়েছো সেটা ওয়াইজ আমরা স্ট্যান্ডার্ড কে এর সাথে মিলাবো যে এই কেটা তাহলে পারমিয়েবিলিটি কোন টাইপের সয়েলে পারমিয়েবিলিটির সাথে ম্যাচ করছে, তাহলে এই সয়েল টাইপটা কিরকম, এই সয়েল টাইপটা পারমিয়েবিলিটির ক্ষেত্রে কি কি কাজে অ্যাপ্লাই হয়। খেয়াল করো এখানে তুমি কে বের করছো, তার মানে কি এখানে পারমিয়েবিলিটির কেস আছে, তাই না? তো পারমিয়েবিলিটি আমাদের কোথায় কোথায় ইউজ হয়, ধরো কোন একটা জায়গায় আমি বাঁধ দিব, ড্যাম এস্টাবলিশ করব, সেসব জায়গায় কি আমার লো পারমিয়েবল কোন একটা সয়েল দিয়ে বাদ দিতে হবে, কারণ বাঁধের ভিতর দিয়ে যদি পানি প্রবাহিতই হয়ে যায় তাহলে কি আমার সেক্ষেত্রে জিনিসটা ফিজিবল হবে? হবে না। তো এই টাইপের আর কি জিনিসপাতি চিন্তা করে আমরা একটু ডিসকাশনটা লিখবো যে পারমিয়েবিলিটিটা বেশি হলে আমরা কি কাজে ইউজ করতে পারি, কম হলে আমরা কি কাজে ইউজ করতে পারি, এই টাইপের কথাবার্তা আসবে। তোমার তোমার কেসে বা তোমার এক্সপেরিমেন্টে পারমিয়েবিলিটির ভ্যালু কত, সেখান থেকে আমাদের কিভাবে আর কি জিনিসটাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবো সেটা লিখতে। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে আর? না ম্যাম। আচ্ছা, হোপফুলি বুঝতে পেরেছো এটা একটু। কারোর যদি বুঝতে প্রবলেম হয় রেকর্ডটা দেখে নিও, আর ক্লাস শুরু হলো তো আমি আছি, সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে
ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্ট। এটা বেসিক্যালি আমরা কিসের ক্ষেত্রে করব? ফাইন সয়েল পার্টিকেল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা আমরা করব। তো এইটার ক্ষেত্রে ফলিং হেড পারমিয়াবিলিটি টেস্টের নাম শুনে বুঝতে পারছি কি যে আমাদের আগের প্র্যাকটিক্যালে যেমন হেডটা ফিক্স ছিল, এই প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আমাদের হেডটা ফিক্স থাকবে না, ফলিং অর্থাৎ হেডটা নিচে পড়তে থাকবে, উপর থেকে নিচে। তো এটা যদি আমি একটু খেয়াল করি তাহলে যদি দেখি, এটার ক্ষেত্রে এইখানে স্পেসিমেনটা আছে, এই স্পেসিমেনটাকে আমি সিলিন্ডারে রেখেছি। তো এই স্পেসিমেনটা যে লেন্থ সেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করছি আগের মতোই, এবং এই স্পেসিমেনটার যে ডায়ামিটার সেটা আমরা মেপে নিব। সেই ডায়ামিটার থেকে ধরি এটার ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে এই স্পেসিমেনটার ক্রস সেকশনাল এরিয়া হবে π/4 ক্যাপিটাল ডি স্কয়ার। এখন এই স্পেসিমেনটার উপরে নিচে ওয়াটার ভালভ যুক্ত থাকবে, ঠিক আছে, একটা নলের মতন, উপরে একটা নল আছে নিচে একটা নল আছে। তো পানি এই নলের ভিতর দিয়ে প্রবাহিত হবে, উপর থেকে আমরা এই পানি ইনপুট দিব, এটা ফ্লো করে 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 এই স্পেসিমেনে আসবে, এসে এই নিচের নল দিয়ে প্রবাহিত হবে, হয়ে এটা আউটফ্লো হয়ে যাবে, ঠিক আছে। আউটফ্লো হয়ে তারপরে এটা আবার নিচে গ্রাজুয়েটেড সিলিন্ডারে পড়বে, সেখান থেকে আমরা আবার আগের মতন করে কিউ পরিমাপ করব। তো যাই হোক, এইখানে আমাদের উপর নিচে যে নল যুক্ত আছে সেই নলটার ডায়ামিটারটা হচ্ছে স্মল ডি, ঠিক আছে। তো এই স্মল ডি থেকে আমরা যে ক্রস সেকশনাল এরিয়া পাচ্ছি সেটা হচ্ছে স্মল এ, সেটা হবে π/4 স্মল ডি স্কয়ার। তো এখান থেকে আমরা দুইটা ক্রস সেকশনাল এরিয়া পেলাম, ক্যাপিটাল এ স্মল এ। আচ্ছা, আর হচ্ছে লেন্থ পাচ্ছি এল, স্পেসিমেনের লেন্থ। এখন আমাদের এখানে এই যে ফলিং হেডটা নিয়ে একটু জিনিসটা বুঝতে হবে। আমাদের বেসিক্যালি যেটা করা লাগবে, এই যে এই পাইপটা যেটা আছে স্ট্যান্ড পাইপ, এইটার যে কোনো দুইটা পয়েন্ট আমরা ইচ্ছা মতো আগে থেকে দাগ দিয়ে নিব, ঠিক আছে। দাগ দিয়ে আমি কি করব, পানিটা পুরাটা ঢাললাম, ঢেলে জিনিসটা কি হবে, যখন মানে ঢালার পরপরই আমি মাপা শুরু করব না, ঢেলে জিনিসটা যখন এই যে আউটফ্লো হবে তখনই কি আমার পুরা পরিপূর্ণভাবে এই জিনিসটা এটা 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 এভাবে করে পাস করে তারপরে আউটফ্লো হচ্ছে, তাই তো। তো আমার পারমিয়াবিলিটিকে এটা অ্যাক্টিভ করছে, এরপরে আমরা হচ্ছে মাপামাপি বা টাইমার অন করা এগুলা শুরু করব। তো প্রথমে ট্যাপ থেকে আমরা পানি দিয়ে ওয়েট করব কতক্ষণ আউটফ্লো হচ্ছে। আউটফ্লো হওয়ার পরে এরপর আমরা যেটা করব, আমাদের এই দাগ যেটা কাটা ছিল এই উপরের দাগটাকে আমরা নাম দেই ধরো 1, আর নিচে যে দাগ কেটে রেখেছি সেটাকে নাম দেই ধরো 2। পানি কমতে থাকবে, পানি এটা কি আগেরটাই যেমন ট্যাপ ছেড়ে রেখেছিলাম, এখানে আমরা ট্যাপ ছেড়ে রাখবো না, ট্যাপ ছেড়ে যখনই আউটফ্লো শুরু হবে তখন আমরা ট্যাপ অফ করে দিব। এরপরে কি হবে, পানির লেভেলটা হলে উপর থেকে নিচে নামতে থাকবে, ফার্স্ট এখানে ছিল, তারপর এখানে 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 এভাবে নামতে নামতে একটা টাইমে এই যে 1 দাগ দেয়া যেটা সেখানে আসবে। 1 দাগ যেখানে দেয়া সেখানে যখনই পানির লেভেলটা আসবে তখনই আমি আমার স্টপওয়াচটা অন করে দিব। অন করার পর নামতে নামতে পানির লেভেলটা যখন এই যে 2 তে আসবে তখন আমি আবার স্টপওয়াচটা অফ করে দিব। তাহলে আমাদের এই 1 দাগ থেকে 2 দাগে পানির লেভেল যেতে যে টাইমটুকু লাগছে সেটাই হবে আমাদের টি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, স্মল এ, ক্যাপিটাল এল, স্মল টি, এগুলা দিয়ে আমরা এই ঈশ্বর সূত্র এই ফর্মুলাটাই বসাবো। এই যে k সমান সমান 2.303 AL বাই AT log 10 H1 বাই H2। আচ্ছা, এখানে H1 বাই H2 এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিস হচ্ছে এই যে এই দুইটা জিনিস হচ্ছে উপরের যে এই দুইটা জিনিস হচ্ছে উপরের যে আমরা 1 নাম্বার দাগটা দিয়েছিলাম সেইটা আমাদের এই স্পেসিমেনের একদম নিচের যে তলাটা এটাকে আমরা ডেটাম ধরছি, উপরের দাগ
থেকে ডেটাম পর্যন্ত যে হাইট সেটা হচ্ছে H1, আর নিচের দাগ বা সেকেন্ড দাগ থেকে ডেটাম পর্যন্ত যে হাইট এটা হচ্ছে H2। ঠিক আছে, তো এই H1 H2 মেজার করে তাহলে আমরা এখানে ভ্যালু দুইটা বসিয়ে দিব। বসিয়ে দিলে তাহলে আমরা কি টি ডিগ্রির জন্য পারমিয়াবিলিটি কত হবে সেটা বের করতে পারছি। এরপরে টি ডিগ্রির জন্য পারমিয়াবিলিটি বের করে সেটাকে আমরা কি 20 ডিগ্রির জন্য কনভার্ট করে নিব, আর আগের মতোই রো সমান সমান এমবি বাই ভি করে নিব। আচ্ছা, এইটা যখন তোমরা করবে তখন যেটা করা লাগবে সেটা হচ্ছে যে এই পুরো প্র্যাকটিক্যালটা কি ফাইন পার্টিকেলের জন্য, এবং ফাইন পার্টিকেলের কি হবে পারমিয়াবিলিটি খুবই কম হবে, যেটা আমরা বুঝছি আগেই শুনেছি। তো আমি যদি ট্যাপের পানি ছেড়ে দেই, ছেড়ে দিয়ে এই আউটফ্লো পর্যন্ত ওয়েট করি, তাহলে আগে যেটা কোর্সে ইজিলি সাথে সাথে আউটফ্লো হয়ে গিয়েছিল, এখানে সেই জিনিসটা হবে না। এখানে তোমার অনেকক্ষণ লাগবে, কয়েক ঘন্টাও লেগে যেতে পারে। তো আমরা যেটা করব, আগের দিনই এই ট্যাপটা ছেড়ে রেখে দিব, যাতে করে এর ভিতরে পানি উপর থেকে নিচে পর্যন্ত ফ্লো হয়েই থাকে। তারপরে আমরা জাস্ট হচ্ছে H1 থেকে H2 যেতে কতটুকু টাইম লাগে সেটা মাপবো। ঠিক আছে, তো এটার জন্য বেসিক্যালি আমাদের আগের দিনেই এই স্পেসিমেনটাকে রেডি করে রাখতে হবে, না হলে আমরা এই প্র্যাকটিক্যালটা করতে পারবো না। তারপরে জাস্ট আমাদের হাইট মেপে নেওয়া, যে H1 কত H2 কত, আর ওই যে H1 থেকে H2 যেতে টি কত টাইম লাগছে সেগুলো বের করে এখানে ভ্যালুগুলা বসিয়ে দিব। বসিয়ে আমরা কে এর ভ্যালু পাবো টি ডিগ্রিতে, তারপর কনভার্ট করলে 20 ডিগ্রিতে পাবো, তারপরে সেগুলো এভারেজ করে আমরা পেয়ে যাব যে এই সয়েলটার পারমিয়াবিলিটি কত। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছো? জি আচ্ছা ম্যাম, ঠিক আছে, বুঝতে কারো পারছি। কোনো কনফিউশন আছে এগুলা নিয়ে? ডিসকাশন আগের মতোই। আর এখানে দেখো এই লাস্টে কতগুলো অ্যাপেন্ডিক্স আছে, অ্যাপেন্ডিক্স গুলা বেসিক্যালি আমরা যেগুলো আর কি ডিসকাশনে বিভিন্ন ইনফরমেশন লিখি সেগুলার কিছু একটা সামারি, যে কোনটার ভ্যালু কত হলে জিনিসগুলা কি টাইপের সয়েল হয়, কি হবে না হবে সেগুলা। ঠিক আছে, এটা একটু দেখে নিও। এগুলা হচ্ছে মানে এটা মুখস্থ করার কিছু নাই, বাট এইটা আর কি তোমাদের বোঝার জন্য কাজে লাগবে যে কোন রেঞ্জে থাকলে সয়েল টাইপটা কি ধরনের হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখন একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। একটু দাঁড়াও, আমি আরেকটা ডিভাইসে যাবো তো। এই তোমাদের কি 24-25 তারিখে অনলাইন? ও আচ্ছা, তাহলে তো ভালোই, তোমরা অনেকদিন ছুটি পেলে তাহলে, এবার রিল্যাক্স আছো। ম্যাম, পরীক্ষার সময় ম্যাম, বুঝবো যে কোশ্চেন সবগুলো এগুলো হার্ড না হলেই হয় না। করবে। পরীক্ষার সময় কি যে বুঝবে আসলে, এতগুলা সাবজেক্ট। তোমাদের কয়টা সাবজেক্ট এবার? করবে করবে, বাড়ি যে কি পড়ালেখা করছো কিছু ম্যাম করো বই না? আনি না নাই ম্যাম, ম্যাম। ম্যাম মিথ্যা কথা বলতেছে। ম্যাম, তোমার আবার অফলাইনে দেখতে হয়, তুমি তো এমনিই পারো। সেটাই। আচ্ছা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে নেক্সট ক্লাসে আমার রিপোর্ট গুলা নিয়ে আসবে। ঠিক আছে,
জি ম্যাম। রিপোর্ট একবারে ফাইনালের সময় দিলে হয় না? নাম্বারও তাহলে ওইরকমই পাবে। দিলে সমস্যা নাই, নাম্বার পাবে না আরকি, হাফ করে করে পাবে। মিস 6 আর 9 নাম্বার। আমি বলি কনসলিডেশন আর হচ্ছে এই দুইটা, আজকে যে দুইটা করালাম এই দুইটা, আর ডিরেক্ট শেয়ার টেস্ট, এই 4টা বাদ দিয়ে বাকি যে 8টা করানো হয়েছে সেই 8টাই কমপ্লিট রাখবে। ম্যাম আটটা আচ্ছা, কি কি? A1 যারা আছো তার আগে একটু অ্যাটেন্ডেন্স দাও, ঠিক আছে? ওকে। হচ্ছে না কেন? হ্যাঁ, 182 ব্যাচের 766, প্রেজেন্ট ম্যাম। 241 ব্যাচের 1,